শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি নতুন দুটো রেসিপি নিয়ে। আজকে রান্না করব পাট শাকের ঝোল। এই গরমে খাওয়া খুব ভালো, তার জন্য আমি এই যে পাট শাক রান্না করব। পাট শাকে যা যা লাগে নিয়ে নিয়েছি: রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ফোড়ন দেব, দিয়ে পাট শাকের ঝোলটা করব। তারপরে করব মাছের ঝাল। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। মাছ এখনও বরফ ফ্রিজ থেকে বার করে ভিজাতে দিয়েছি। একটা একটা করে করছি, তোমরা দেখতে থাকো। দেখো তেল গরম হয়ে গেছে। এবার তেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দেবো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হবে। নতুন পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করবো, করে তারপরে নুন, হলুদ সব দেবো। কালকে পাট শাকের বড়া বানিয়েছিলাম খিচুড়ির সাথে, দারুণ হয়েছিল খেতে, একদম ফাটাফাটি। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দেবো, আর বেশি কিছু দেবো না, পাট শাকে কিছু লাগে না। নামানোর আগে একটু মিষ্টি দেবো, ব্যাস। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে, তারপর জল দিয়ে দেবো। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার জল দিয়ে দেবো, যেটা ঝোল খাবে, ঝোল। বাড়ির মালিকের ইচ্ছা, ঝোল খাবে পাট শাকে। এবার একটু চিনি দিয়ে দেবো সামান্য, এবার একটু ফুটবে, তারপর নামিয়ে নেবো। নামানোর সময় তোমাদের দেখাচ্ছি কেমন করবো। এই দেখো কেমন সুন্দর ফুটছে। তৈরি হয়ে গেছে আমার পাট শাকের ঝোল। খুব টেস্টি হয়েছে মনে হচ্ছে খেতে। গরমে তোমরা সবাই বাড়িতে রান্না করে খাবে, পেট ঠান্ডা হবে। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, রান্না করবো মাছ। তোমরা দেখতে থাকো। এই দেখো আমি আজকে নোটে শাক রান্না করছি। নোটে শাক রান্না করছি, এতে ফোড়ন দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, আর নুন, হলুদ। নামানোর আগে একটু মিষ্টি দেবো। এই দেখো নোটে শাক হয়ে গেছে, কি সুন্দর ভাজা লাল লাল করে। এবার নামিয়ে নেব।